বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প খরচে বিরিয়ানি রান্না করা হয়। নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের লোকেরা কিভাবে কম খরচে বিরিয়ানি রান্না করে খেতে পারবে। ধনী ব্যক্তিরা তো যে কোনো সময় যে কোনো কিছু খেতে পারে, মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত এদেরকে সব সময় টাকা থাকে না। আর্থিক সংকটের জন্য তারা অনেক সময় অনেক কিছু খেতে পারে না। তাই আমি দেখাবো কিভাবে খুব কম খরচে অল্প সময়ের মধ্যে বিরিয়ানি রান্না করে খেতে পারবেন। যেমন নিম্নবিত্তরা অথবা যারা গ্রামে বাস করেন, ছোট বড় মুরগির বাগান আছে। হাস্যকর কথা যে মুরগির বাগান আবার কি? হ্যাঁ, তারা অবশ্যই কম বেশি দুই একটা মুরগি পালে, কিন্তু যারা শহরে থাকেন অথবা উচ্চবিত্ত লোক তারা হয়তো এই মুরগিটা পালেন না, যেটা দেশি মুরগি আমরা গ্রামবাসীরা অনেক সময় খেয়ে থাকি। গ্রামের লোকেরা সব সময় খেয়ে থাকে নিজেদের বাগানের মুরগি, এটাকেই বলে বাগান বা ক্ষেতের মুরগি পালা হয়। তাই আমি আমাদের পালিত একটি মুরগি বানিয়ে নিচ্ছি। দেখুন, মুরগিটার মধ্যে ডিম হয়েছিল, অনেকগুলো ছোট ছোট ডিম, আবার একটা চারার ডিম, মানে শক্ত খোসা হয়ে গেছে। এটাকে আমি ভালো করে কেটে নিয়েছি। অনেকগুলো মাংস, আমি তার থেকে কিছু মাংস নিয়ে নেব। সব মাংসটা আমার লাগবে না আজকে, কারণ আমাদের লোক সংখ্যা কম। এবারে কিছু আলু কেটে নিয়েছি। আলুটাকে আমি তেল দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আদা ভাজা আলুর মধ্যে আমি পেঁয়াজ কুচিটাকেও আদা আদা করে ভেজে নিলাম। দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো মরিচ, কাঁচা জিরা, আদা, রসুন, আমি বিভিন্ন ধরনের মশলা আমার হাতের কাছে যা ছিল তাই আমি একবারে বেটে এনেছি। এবারে কিছু কাঁচা মরিচ দিয়েছি, তাও নিজেদের ক্ষেতের জন্মানো। বন্ধুরা, আপনাদের ঘরের আশেপাশে যদি সামান্য একটু জায়গা থাকে, দুই একটা মরিচ গাছ লাগিয়ে দেবেন, সারা বছর খেতে পারবেন। তার মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচ ফাটিয়ে নিয়েছি। এবারে আমি কষানো আলু মশলার মধ্যে মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এই মাংসটাকে অনেক সময় ধরে ঢেকে ঢেকে কষিয়ে নেব, কারণ কষাতে কষাতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এবারে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই কষানো মাংসটার মধ্যে আলা চালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমাদের ঘরের আলা চাল ধুয়ে রেখে দিয়েছিলাম। মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত সব সময় অনেকের ঘরে পোলাও চাল থাকে না বা কিনেও আনতে পারে না, তাই আমি ঘরের আলা চাল বানিয়ে রেখেছিলাম। আমি সেখান থেকে কিছু আলা চাল দিয়ে দিলাম। আলা চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি আমাদের বাগানের পোলাও পাতা, মশলার মতোই, বিরিয়ানি মশলা নয়, খুব সেন্ট। আমাদের নিজেদের বাগানেই এটা লাগিয়েছিলাম, যেটা বিরিয়ানির স্বাদ আনবে, খুব স্বাদ হবে। আমার চালটা কষানো হয়ে গেছে, এবারে আমি জলটা দিয়ে দিলাম। এভাবে অনেকক্ষণ রেখে দেব। বন্ধুরা, এই সেন্ট যুক্ত পোলাও গাছটি যদি তোমাদের বাড়িতে না থাকে, তোমরা নেয়ার জন্য অর্ডার করতে পারো। চালটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি জলটা দিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো একটু লবণ দিলাম, কিছু দারচিনি ফেলে দিলাম। এরপর নেড়ে চেড়ে ঢেকে দেব। 20 থেকে 25 মিনিট পর্যন্ত আমি ভাতটা রান্না করে নেব। খুব মৃদু আঁচে এভাবে আমার ভাতটা হয়ে যাবে, আর সেন্টটা অনেক সুন্দর বের হবে আগুনের জালে। হ্যাঁ, আমি 15-20 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, অল্প খরচের খুব কম সময়ের মধ্যে সুন্দর বিরিয়ানি রান্না করে ফেললাম। বিরিয়ানির কালারটা খুব সুন্দর এসেছে, এর সেন্টটাও বেশ মজার হয়েছে। এবারে দেখুন কত সুন্দর ঝরঝরে আমার বিরিয়ানি হয়ে গেছে, খুব টেস্ট হয়েছে। বন্ধুরা, এভাবে আমার মতো করে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, আর তখনই আমার কথা মনে পড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।